রোদ্দুর তো তোমার গানের ব্যাপারে এত চেষ্টা করছে মহুল। দেখো এত বড় একটা কনফারেন্স হচ্ছে, আমরা সবাই যাব দেখতে। তুমি গান গাইবে মহুল সেখানে? বলো। কি হলো মহুল, গান গাইবে না তুমি? আমি নিজে গিয়ে চেষ্টা করবো মহুল, যাতে ওরা তোমাকে গান গাইতে দেয়। দরকার পড়লে তো সবটা বোঝাবো, সবটা এক্সপ্লেন করে বলবো। তুমি গাইবে না? আমার এইটুকু সাথ দাও মহুল। দেখ, নাম দেওয়ার পর যদি ওখানে গিয়ে ফাইনালি গান না গায়, সেটা কিন্তু চূড়ান্ত এম্বারেসিং একটা সিচুয়েশন আর কি। আগেও কথা বলুক, তারপর না হয়। কার জন্য এম্বারেসিং হবে? রোদ্দুরের জন্য? আর কিসের এম্বারেসিং হবে? ও যাবে না, গান গাইবে না? আরে ওরা তো আর পরিচিত কেউ নয় যে বাড়ি বয়ে এসে ঝগড়া করবে, কিংবা এই অপরাধে ওর জেল হবে বা ফাঁসি হবে, তাও তো না। আর তুই যে চিকিৎসার কথা বলছিলি না, আমার তো মনে হয় এটাও একটা থেরাপি। রোদ্দুরের অবশ্যই সেটা করা উচিত। হ্যাঁ, আজই যাবো বাবা ওদের সঙ্গে কথা বলতে। একবার কথা বলে চেষ্টা করে দেখি না। আমার মনে হয় আমি রিকোয়েস্ট করলে একটা নাম ওরা নিশ্চয়ই অ্যাড করতে দেবে। একবার কথা বলে দেখি। মহুল, খা, আমি খাইয়ে দিচ্ছি, একটু খা। মহুল, খা। মহুল, আমার দিকে তাকা। লক্ষ্মী মেয়ে আমার দিকে একবার তাকা। মহুল, তুই আমাকে যদি ক্ষমা না করিস, তুই যদি আমার সাথে কথা না বলিস, সেভাবে চুপ করে থাকিস, তাহলে তো আমার ভেতরের এই অপরাধবোধ কখনো যাবে না মা। আমি তো জানি আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুই কথা না বললে আমি কি করে বুঝবো যে তুই আমায় ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ, তুই যদি আমায় ক্ষমা না করিস, তাহলে তো আমার ছেলেটার প্রতিও আমার অবিচার করা হবে। ছেলেটা তো কষ্টে মরে যাচ্ছে, কম কষ্ট তো আমি ওকে দিইনি। তারপর তুই যদি ওর সাথে কথা না বলিস, তাহলে ওর কিভাবে চলে বলতো? কোথায় গিয়ে দাঁড়ায়? লক্ষ্মী মা আমার, ওকে তো কাজ করতে হবে না? ওকে হসপিটালে যেতে হবে, কাজের জায়গায় জয়েন করতে হবে। কত বড় ডাক্তার ও, কত রেসপন্সিবিলিটি ওর। তুই যদি ওর সাথে কথা না বলিস, কত বিপদের সময় তুই ওর পাশে দাঁড়িয়েছিস বলতো? হ্যাঁ, ওর জীবনের যে কোনো বিপদে তুই যে ওর পাশে দাঁড়াতে পারিস, সেই প্রমাণ তো তুই করে দিয়েছিস মা। এখন যদি তোর সাথে কথা না বলিস, তাহলে ওর কিরম লাগে বল? মহুল, ও মহুল, কোথাও বেড়াতে যাবে? ইচ্ছে করছে তোমার? শুধু তোমরা দুজনে যাও না, ঘুরে এসো। তোমরা দুজনে তো অনেকদিন একসাথে কোথাও বেড়াতে যাও না, যাও, দেখো ভালো লাগবে। আচ্ছা বেশ, বেড়াতে না যাও তাহলে আমাদের সবার সঙ্গে, বাড়ির সবার সঙ্গে কথা বলো। মহুলমা, অনেকদিন তোর কোনো গান শুনি না, একটা গান কর না মা, আমাদের জন্য কর, আমাদের একটা গান শোনা। শোনাবি না? তোমার গান গাইতে ইচ্ছে করছে না মহুল?
তোমার তো সবসময় গান গাইতে ইচ্ছে করতো। তুমি তো বলেছিলে গান ছাড়া তুমি বাঁচতেই পারবে না। গাও না একবার, সবকিছু ভুলে গিয়ে একবার গান গাও একটা। ও বোধহয় আর কখনোই গান গাইতে পারবে না রে দাদা ভাই। কেন? মানে কেন তোর এই কথাটা মনে হলো শুনি? না আসলে এরকম হয়, আমি শুনেছি। মানুষ যখন জীবনে খুব আঘাত পায় না, যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হচ্ছে দূরে সরে যায়। বোধহয় অভিমান হয়েছে গানের উপর, হতে পারে। এরকম যদি হয় না তাহলে কিন্তু কথা বললেও গানও আর গাইবে না কখনো। মহুল আবার গান গাইবে, এবং মহুল এবার যখন গান গাইবে তখন ওকে পেছন দিকে ফেরানোর কেউ থাকবে না। আমরা সবাই মিলে ওকে এগিয়ে দেব। এটা আমারও চ্যালেঞ্জ। আর রোদ্দুর, তুই হাল ছাড়িস না বাবা। প্রয়োজনে তুই কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বল, আর ও নামটা এন্ট্রি করানো যায় কিনা তুই সেই চেষ্টাটা কর। হ্যাঁ বাবা, দেখছি এখনই একবার গিয়ে কথা বলে আসি। বৌদি ভাই, পেপারটা আমাকে টেনে দাও। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি দিচ্ছি। কি হলো মোহন? কি বলতে চাইছো, যাবো না আমি? মহুল তোকে এক মুহূর্তের জন্যও বোধহয় ছাড়তে চাইছে না, বুঝলি? আমি বরং একবার চেষ্টা করি যদি নামটা লেখানো যায়। হ্যাঁ, তুই চেষ্টা কর, বুঝলি? কারণ দেখ তো, সত্যি তোকে তো ছাড়তে চাইছে না। তুই দেখ না যদি নামটা একবার এন্ট্রি করাতে পারিস। রোদ্দুরে নিজের যাওয়াই বোধহয় ভালো ছিল, তাহলেও সব কথাগুলো বলতে পারতো। সে আমিও গেলে যা ঘটেছে সবটা বুঝিয়ে বলতে পারতাম আজকে। মহুল চাইছে না তাই আমি বললাম দাদা ভাই গেলে যাক, আমার কি। আমি ভুলে গেছিলাম যে তোমরা এখনো আমায় বিশ্বাস করো না। বেশ, আমি কোথাও যাচ্ছি না, বসো। টেনশন করো না, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। রূপ, তাহলে বরং তুই একবার যদি চেষ্টা করে দেখিস খুব ভালো হয়। মানে তুই তো একজন এস্টাবলিশ সিঙ্গার, তুই রিকোয়েস্ট করলে হয়তো ওরা ফেলতে পারবে না, কথা রাখবে। এত বড় একটা সুযোগ তো, আমার সত্যি মনে হয় ওরকম একটা স্টেজে গিয়ে যদি মহুল গান গাইতে পারে হয়তো ওর কনফিডেন্সটা বেড়ে যাবে, হয়তো আবার কথা বলতে পারবে। তাই বলছিলাম আমার তোর কাছে এইটুকুই রিকোয়েস্ট, যদি একবার মহুলের নামটা ওখানে। এইভাবে বলিস না প্লিজ। আমি তো বললাম আমি দেখছি, দু একজন কর্মকর্তা আছে যাদের আমি চিনি, তাদের ফোন করে যদি নামটা নথিভুক্ত করানো যায়। কিন্তু তুই এখন ফোন করিস না, কিন্তু হয়তো ফোন বুঝবে না কে ফোন করেছে, প্রথমেই বলে দেবে যে হবে না, ডেট ওভার হয়ে গেছে, ব্যাস। আমি বরং গিয়ে একটু পার্সোনাল লেভেলে কথা বলে চেষ্টা করি, দেখি কি করা যায়। ইন দ্য মিন টাইম তুই দেখে নে ও গান গাইতে পারে কিনা, পারবে কিনা আর কি। সেটা আমার দায়িত্ব রূপ, তুই সেটা নিয়ে চিন্তা করিস না, তুই শুধু নামটা এন্ট্রি করে দিস, ব্যাস। মহুল, তুমি গান গাইবে তো? গাইবে না? গান গাইবে না তুমি? আচ্ছা বেশ বেশ বেশ, গাইতে হবে না, বেশ। আমরা এক কাজ করবো, কেমন?
আমরা ওখানে গান শুনতে যাব। তোমার যদি গিয়ে মনে হয় তুমি গাইবে তাহলে গাইবে, নাহলে গাইতে হবে না। আমরা শুধু গান শুনে চলে আসবো। ওকে? তুমি চিন্তা করো না মহল, আমি তোমাকে কোনো কিছুতে জোর করব না। আর কোনোদিনও কোনো কিছুতে জোর করব না তোমাকে, প্রমিস। ওকে এখন ঘরে নিয়ে যাওয়ার উদ্যোগ। কি করে আবার সবকিছু আগের মতো হবে গো? এত কথা বলে একটা মেয়ে এইভাবে চুপ করে গেল। এটা হতে পারে? এর জন্য আমি দায়ী মা, এর জন্য একমাত্র আমি দায়ী। এটা যখন আমার জন্য হয়েছে তখন মহলকে পুরোপুরি ঠিক করার দায়িত্ব আমার। মহলকে আমি সম্পূর্ণভাবে ঠিক করবই, দেখে নিও তোমরা। আসতে পারি? আরে আসুন আসুন আসুন। কি ব্যাপার, আপনি তো গতকাল নাম এন্ট্রি করিয়েছেন, আমি নিজে তো আপনার নাম লিখেছি। কি ব্যাপার আজকে আবার? না না, আসলে একটা অন্য বিষয়ে এসেছিলাম, একটা পার্সোনাল কথা ছিল। ও বসুন। থ্যাংক ইউ। বলুন। আসলে আমার একজন পরিচিত মানুষ আছে যে এখন তার নামটা এন্ট্রি করাতে চায়, কিন্তু এন্ট্রির ডেট তো পেরিয়ে গেছে। সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে এলাম আর কি। আমরা তো এখান থেকে আর নিতে পারবো না, তবে ওরা সরাসরি হেড অফিসে এখনো নাম পাঠাতে পারে। না, পারে না। হ্যাঁ না মানে আমরা প্রত্যেকে নির্দিষ্ট সময় সীমা মেনে তাড়াহুড়ো করে নিজের নাম নথিভুক্ত করাবো টাইমে। আর কেউ একজন হঠাৎ তার শখ হবে, পেপারে বিজ্ঞাপন দেখে সে আসবে এবং সমস্ত নিয়ম ভেঙে ম্যানিপুলেট করে তার নাম ঢুকিয়ে দেবে এবং গান গাইতে চাইবে। এটা কি আপনারা মেনে নিচ্ছেন? দেখুন, আমার মেনে নেওয়া না নেওয়ায় তো কিছু যায় আসে না, আর আমি মেনে নিচ্ছি কি না নিচ্ছি এটাতে কিচ্ছু যায় আসে না। আপনি বললেন তাই আমাদের অফিসের নিয়মটা আপনাকে জানালাম। এখনো হেড অফিসে নাম পাঠানো যায় সরাসরি। হেড অফিস যদি কনসিডার করে তাহলে আমার কাছে একটা মেল আসবে, আমি তখন ক্যান্ডিডেটকে সরাসরি ডেকে নেব। কিন্তু স্যার, আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারছেন না। না, সত্যি বুঝতে পারছি না। আমি চাইছি না যে এরকম কোনো ঘটনা ঘটুক। তাহলে বলছেন কেন? না, বলছি তার কারণ আছে। আসলে যারা আমার কাছে এই আবেদন করছে নাম দেওয়ার, তারা এক্সপেক্ট করছে যে রাতারাতি নামটা এন্ট্রি করে দিয়ে ফাইনালিস্টদের মধ্যে পৌঁছে যাবে এবং নাম কুড়িয়ে নেবে। সেটা কি এত সহজে হতে দেওয়া যায় বলুন? আপনি বলতে এলেন কেন? আপনি না বললে তো আমি কিছু জানতেও পারতাম না, আর বলতেও যেতাম না। ভালো প্রশ্ন। বলতে এলাম এই কারণে, কারণ আমি তাদের কথা দিয়েছিলাম যে তাদের নামটা নথিভুক্ত করিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো। যখন এই কথা দিয়েছিলাম তখনই আমি ভেবে ফেলেছিলাম যে আসলে এই নামটাকে কাঁচি করার ব্যবস্থা করব। বুঝতে পারলাম? হ্যাঁ না দেখুন, আমাদের জগৎটা তো এত সহজ নয়। আমরা প্রত্যেকেই অনেক কাঠখড় পুড়িয়ে একটা একটা ইট পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছি। হঠাৎ করে রাতারাতি কেউ এসে এই সমস্ত প্রিভিলেজ হাতিয়ে নেবে তা তো হতে দেওয়া যায় না। তা তো বটেই। সেই কারণেই আপনার একটু হেল্প চাইছি আর কি। আমার হেল্প? হ্যাঁ, আসলে এটা তো একটা সম্মেলন। সম্মেলনে তো যে কেউ আসতে পারে, এন্ট্রি করে গান গাইতে পারে, নিজের ট্যালেন্ট দেখাতে পারে। আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি ওদের কথা দিয়েছি যে নামটা আমি নথিভুক্ত করিয়ে দেবো। বুঝতে পারছেন? না 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 না, তাহলে তো আমি পুরো কেস খেয়ে যাব। নামটা এন্ট্রি করালে আর তারপর না ডাকলে কি করে হবে?
কি মুশকিল, আমি আপনাকে কেস খাওয়াতে যাব কেন বলুন তো? আর আমি কি আপনাকে এই প্রথম চিনি? এত নয়, এতদিন ধরে আপনার অফিসে আসছি, আপনাকে চিনি, এবং আপনিও তো আমায় যথেষ্ট দিন চেনেন বলে আমার মনে হয়। আপনাকে কেস খাইয়ে আমার কি লাভ বলুন তো মশাই? আমি শুধু বলতে চাইছি যে ওরা যদি এসে আপনাকে জিজ্ঞেস করে, আপনি শুধু বলবেন যে অ্যালাউ করা সম্ভব হয়নি, সিম্পল। ওরা যদি জানতে পারে যে সরাসরি হেড অফিসে নাম পাঠানো যায়, তাহলে? জানতে পারলে জানবে, অসুবিধা কি আছে? ওরা তো আর নিজে থেকে হেড অফিসে পাঠাবে না, আপনার কাছেই আসবে। আপনি শুধু ওটা হেড অফিসে পাঠাবেন, মিটে গেল। আর তো আপনাকে সেরকম কিছু বলছি না করতে, বলুন। ও, আপনি কি আমার কথাটা বুঝতে পারলেন? ওরা কিন্তু এসে আপনার কাছে জানতে চাইবে যে কখন নাম ডাকা হবে, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে ওর নামটা এন্ট্রি হয়নি। আপনি বলবেন আমি নামটা এন্ট্রি করিয়ে দিয়েছি, তারপর বলবেন নামটা এন্ট্রি হয়নি, কি করে হবে? আমি বলবো যে নামটা আমি দিয়ে এসেছি, আপনি বলবেন আপনি চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি, কি করা যাবে? আপনার তো এর বেশি আর এখতিয়ার নেই, সেটাই আপনি বলে দেবেন, সিম্পল। না, তাহলে তো আমার ওনাদের এটা বলার কথা যে বম্বের অফিসে মেল করুন। আমি কি তাহলে এটাই বলবো? তাহলে তো আপনার কাছে সেই দরবার করার কোনো মানেই থাকলো না স্যার। আমি বলছি যে আপনি বলবেন যে বম্বে থেকে নামটা রিজেক্ট হয়ে গেছে, অথবা আপনি পাঠানোর চেষ্টা করেছিলেন, ওরা অ্যাকসেপ্ট করেননি, মিটে যাবে। কিন্তু যদি জানাজানি হয়ে যায় পরে, ওরা যদি সরাসরি জানতে পারে যে হেড অফিসে পাঠানোর একটা অপশন আছে, তখন? কে জানবে? এই ভেতরের ব্যাপারগুলো কারো তো জানার কথা নয়, আপনি ছাড়া এখানে আছেই বা কে, জানতে পারবেন? না না, আমি ছাড়াও তো আমাদের অফিসে আরো কয়েকজন স্টাফ আছে, সেখানে গিয়েও তো খোঁজ করতে পারে। করবে না? না না, কিছু কি বলা যায়? করবে কি করবে না এই কথার উপর ভিত্তি করে আমি এরকম একটা স্টেপ নিতে পারি? আমি যখন বলেছি করবে না, তখন করবে না, বুঝেছেন? কারণ আমি ওদের চিনি, ওরা কেউ এই গানের জগতের নয়, আউটসাইডার, লেম্যান। এই জগৎ সম্পর্কে বিশেষ কিছু জানে না, জানার কথাও না। আমি আপনাকে বলছি, কোনো ভয় নেই, থ্রেটেরও কিছু নেই, আমি আছি তো, আমার বিশ্বাস করুন। কিন্তু আমি এই রিস্কটা নিতে যাব কেন? বলছি এই জন্য। কি আছে এতে? আপনি যা মনে মনে চাইছেন সেরকমই কিছু একটা। মানে কি বলছেন? আসলে কি বলুন তো স্যার, আমি না বিনা পয়সায় কাউকে দিয়ে কোনো কাজ করায়, অল্প আছে অ্যামাউন্ট, কিন্তু এই কাজটার জন্য যথেষ্ট। 1000-10 টাকা আছে, আপনার কাজে লাগবে। না না, ছি ছি, কি বলছেন? কেউ দেখে ফেললে? আপনি খুব ভালো করে জানেন যে এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, সুতরাং আপনার হাত থেকে টাকাটা পকেট যাওয়া পর্যন্ত কারোর দেখার আশঙ্কাও নেই। কথা বাড়ি আর কি লাভ বলুন, টাকাটা ঢুকিয়ে নিন। আমি তো সামান্য এইটুকুই কাজ করাতে চাই আপনাকে দিয়ে, আর কি। আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন প্লিজ। মানে আমরা তো এখানে চাকরি করি, তাই কটা টাকাই বা মাইনে পাই। নিশ্চয়ই। মানে আমি যদি আপনার সাথে আপনার সাথে কাজ করতে পারি তাহলে খুব ভালো হতো। আমার সাথে মানে পার্সোনাল কাজ? হ্যাঁ, মানে আপনার সঙ্গে পার্সোনাল কাজ, মানে আমি যদি আপনার ম্যানেজার হয়ে যাই। ও গ্রেট, এটা তো খুব ভালো প্রস্তাব। কিন্তু প্রাথমিকভাবে আপনাকে যে দায়িত্বটা দিলাম সেই কাজটাকে ভালো করে করুন, তারপরে এইসব নিয়ে আলোচনা করা যাবে। এখন আমি এগোবো, আপনি শুধু ওই নামটা মনে রাখবেন, মহুল ঘোষ। প্রয়োজন পড়লে নোট ডাউন করে রাখুন। না না, মনে থাকবে, মনে থাকবে, কোনো চিন্তা নেই, একদম মনে থাকবে। বেশ। প্লাস এটাও হতে পারে যে আমি হয়তো মহুলকে নিয়ে নিজেই এলাম এবং আপনাকে প্রশ্ন করলাম যে ওর নামটা কি হলো,
তখন কিন্তু আপনাকে নিজের মতো করে কথাগুলো বানিয়ে বলতে হবে। একদম কোনো চিন্তা করবেন না, বুঝেছি। আপনার সঙ্গে আমার গোটা থাকবে, তাই তো? ও সুন্দর বুঝেছেন, ঠিক আছে আসি তাহলে, অল দ্য বেস্ট। হ্যাঁ, দেখি আপনার জন্য কি করতে পারি। সব দেখি দেখি জানি না, যা বলেছি সেটা করতে হবে। আমি মহুলকে ওই স্টেজে দেখতে চাই না, ব্যাস। খুব খুব ট্যালেন্টেড মেয়ে বুঝি? এত প্রশ্নের উত্তর বোধহয় আমার এখনই দেওয়া ঠিক হবে না স্যার। আলাপ পরিচয়টা আরেকটু গাঢ় হোক, তারপর অনেক আড্ডা হবে। আসি। তুই বিশ্বাস কর, আমার ওর ওপর কোনো রাগ ছিল না, কোনো রাগ ছিল না ওর ওপর। রাগটা আমার অন্য জায়গায় ছিল, অন্য একটা জায়গায়। মানে? বললাম তো, এই কথা আমি শুধু মহুলকে বলবো। cholo 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 palta